গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড। তো কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম যে মানে এই জায়গাটা এত সুন্দর ভিউ বুঝতে পারিনি। তো আমার পেছন দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, মানে এখান থেকে মনে হয় পাহাড় স্টার্ট হচ্ছে আপাতত। তাই তো মনে হচ্ছে দেখে। তো এই দিকেও পাহাড় আছে সামনে, মানে ভালো জায়গায় রিসর্টটা, মানে খুব সুন্দরই ভালো জায়গাতেই আমরা থেকেছি। কালকে সকালবেলা উঠে দেখে তো প্রায় মানে দরজাটা খুলেই, মানে যেখানে শুয়েছি দরজা খুললেই দেখা যাচ্ছিল এই পেছন দিকের পাহাড়টা। তো ভালোই সুন্দর লাগছে দেখে, অনেকদিন পরে পাহাড়ে এলাম, দেখে বেশ মনটা জুড়িয়ে গেল। তো একটু বাদে বেরোবো আমরা নৈনিতালের জন্য। তো ওখানে হোটেল ফোটেল বুক করতে হবে, গিয়ে ওখানে ব্যাগ ফ্যাগ রেখে তারপর আবার একটু নৈনিতাল এক্সপ্লোর করতে বেরোবো। তো কালকে রাতেই বলেছিল। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful. দেখো এইটা হচ্ছে আমাদের হোটেল ছিল। তো ওই যে রাজা দাঁড়িয়ে আছে ওই রুমটায় আমরা ছিলাম। বেশ ভালোই। এই দিক থেকে এন্ট্রি, এই মেইন রোড, এই দিক থেকে নৈনিতাল চলে গেছে রাস্তা। সুদীপ এখানে দোল খাচ্ছে। তো ব্রেকফাস্ট চলে এসছে। এরকম জায়গা বসে ব্রেকফাস্ট করছি আমরা বাইরে। সামনে পাহাড়ের ভিউ, সামনে পেছনে দুদিকেই পাহাড়ের ভিউ। সাথে ডিম টোস্ট, পোহা, কফি, চা সবকিছু আছে, ব্ল্যাক কফি। তো এখানে সবাই রেডি হচ্ছে, রাজা ব্যাগ বাঁধা চলছে, সুদীপ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সবাই রেডি, আমারও বাইক রেডি, শুধু হেলমেটটা পরতে হবে। ইয়ে দেখো, আজকের জন্য চলে এলাম আবার গোপ্রো মোডে। তো হিল স্টার্ট, হিল রোড, ঘাট রোড স্টার্ট হয়ে যাবে একটু বাদেই। এখান থেকে দেখতে পাচ্ছ আমার সামনে পাহাড়। তো অনেক দিন পরে সেই পাহাড়ের ভিউ। বিউটিফুল রোড উইথ বিউটিফুল ভিউ। রাস্তাটা দেখো কি সুন্দর, মানে হ্যাঁ। ও রাস্তাটা এরকম নেমে গেছে নিচের দিকে, বোঝা যায় না গোপ্রোতে অত, মানে এই ভিউগুলো কোনোদিনই বোঝা যায় না, মানে নিজের ফিল না দেখলে নিজের চোখে দেখো নেমে গিয়ে আবার উঠছে সুন্দর। ও এই দিকে দেখো। নৈনিতাল আর 10 কিলোমিটার মতো আছে হয়তো। তো আমরা পাহাড়ের কার্ভ এনজয় করতে করতে চালাচ্ছি, ভালো লাগছে বেশ। দেখো পাহাড়টা এইদিকে, তোমরা দেখো আমি রাস্তা দেখে দেখে চালাই, আমার অত ভিউ দেখতে গেলে অসুবিধা হয়ে যাবে।
তো নৈনিতাল ঢুকে গেছি আমরা। কোন দিকে, কিসের পয়সা? তাই রাস্তাটা দেখো কি সুন্দর, পাশে গাছগুলো দেখো দারুণ। এটা মনে হয় রাত্রিবেলা সুন্দর লাগবে, এগুলো সব লাইট দেওয়া আছে, টুনি লাইট। হোটেল ঢুঁড়না পারেগা। তো আমরা নৈনিতালে চলে এসেছি। নৈনিতালে এসে রুম নিয়ে নিয়েছি। তো এইটা থেকে লেক ভিউ দেখা যায় না, লেক ভিউ রুমের কস্ট অনেক বেশি। তো এখান থেকে হেঁটে একটুখানি লেক। তো এবার আমরা বেরোবো, এসে স্নান টান করলাম। রুম 4 জনের একটাই রুম দেখাচ্ছিল, থাকার জন্য কত 2400 টাকা নিল। আর বাইক গুলো পার্ক করেছে হোটেলের সামনে, মানে এগুলো নো পার্কিং, বাইক পার্ক করলে কিছু বলে না। তো হোটেলের লোকগুলো বললো যে এখানে পার্ক করো, দেখাচ্ছি। দেখো, এটা আমার বাইক, এটা ভাবিকের বাইক, ওইদিকে সুদীপের। রাজার বাইক কোথায়? ও এই তো রাজার বাইক। তো এটা হচ্ছে রুম। রুমে ঢুকে এই যে একটা বেড, আর হচ্ছে এই আর একটা বেড। ঠিকঠাকই আছে রুম। চলো একদিন থাকার জন্য রাত্রি শুধু থাকবো। রেডি রেডি চলো। তো আমরা এবার হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি। এই যে এইদিকে দেখো লেকটা বেশ সুন্দর। ওই দিকের ওই হোটেলগুলোতে থাকতে হবে। দেখো লেকের ওই পেছন দিকে, লেকের পেছন দিকে হোটেলগুলোতে ওই দিকে আছে। ওগুলো কি হোটেল কি নাম জানি না ঠিক। প্রচুর লোক বোটিং করছে। তো দেখো এখান থেকে লেকের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে, দারুণ না? সুইট কর্ন স্যুপ চলে এসছে। সেট কাও, দিস ইজ মানচাও স্যুপ। তোমার তো কম, কত বড় বড় মাছ। वो कड़ा गया श्रीपाल, कड़ा गया और बच्चा मेरे बच्चे बच्चे को दिखाऊंगा। इसका इंटरव्यू को नहीं देख के चली जाओ क्या। এবারে আমরা যাচ্ছি বোটিং করতে, প্যাডেল বোট। এই দেখো এই বোটটাতে যাবো আমরা। সব রেডি हो रहा है, রেডি হচ্ছে দুজন। দেখো আমরা এবারে বোটিং করছি এখানে। এদিকে প্রচুর বোটিং করছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে যদি 4 জন আছো তাহলে দুজন দুজন করে, মানে যে বোটগুলো এরা মানে নিজেরা নিয়ে যাবে ওগুলো লাগবে না, ওগুলো হচ্ছে 2 জন করে আর 3 জন। কিন্তু যদি 4 জন থাকো তাহলে তোমাকে দুটো বোট নিতে হবে। কিন্তু আমরা 4 জন একসাথে ঘুরতে চাই বলে এই প্যাডেল বোট নিচ্ছি। প্যাডেল বোটে 4 জন যাওয়া যায়। কথা বলো বলো। তো 2 জন বসে আছি এখানে, কিছু করছে না, আর আমরা প্যাডেল করছি কষ্ট করে। ফাইনালি বোটিং এর চার্জটা বলে দিই। বোটিং এর চার্জ মানে এই যে আমরা যে বোটটা নিয়েছি এটা 420 টাকা ফর 1 আওয়ার। ইয়েস, 1 ঘন্টা। হ্যাঁ, কোনো টাইম নেই। 1 ঘন্টার জন্য 420 টাকা মনে হয়। আর ওই যে ছোট নৌকোগুলো দেখছো ওগুলো মনে হয় 320 টাকা করে, মানে যেটা দুজন চড়তে পারে। দিকের ভিউটা দেখো কত সুন্দর, মানে এগুলো রাস্তার দিকের। কি করবে, বিশ্রাম করবে। शरीर को कस देके अपन ड्रिप कर रहे हैं। धीरे स्पीड का कोई जरूरत नहीं।
কত মাছ, বাপ রে বাপ, দেখো কত মাছ, কত বিশাল মাছ। দেখো এখানে এই লাইনে বড় বড় হোটেল আছে, হোটেল এভারেস্ট, হালকা, डोमिनोज भी है। এখন আমরা মোমো ট্রাই করছি, খেয়ে দেখি কেমন কেমন খেতে। ম্যাগি মশলা দেয়া, তাহলে চিকেন মোমো চলে এসছে আমাদের। ये भी आ गया नॉन वेज मोमो। ভালো, খুব সুন্দর। হ্যাঁ, ঠান্ডা জায়গায় এলে এগুলো মিস করা যাবে না। হ্যাঁ, দেখো এখানে অনেক বড় মার্কেট আছে, ওই দিকেও আছে। कोलंबिया, ये बहुत अच्छा है जगह। হোয়াইট আলা মাতলো। এই জায়গাটা হচ্ছে বড় মার্কেট, চারদিকে আজকে রাতের খাবার ধোসা, মশলা ধোসা। তো কালকে রাত্রিবেলা ব্লগ এন্ড করতে খেয়াল নেই, তো এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর যা ঠান্ডা ছিল বাপরে। তো এখন আমরা বেরোচ্ছি আউলির জন্য। তো আজকে অনেক কিলোমিটার রাইড, মানে পাহাড়ে প্রায় 260 কিলোমিটার, মানে অনেকটা, ওই মানে প্লেনের প্রায় 500 কিলোমিটারের মতো। তো চলো যাব দেখি। আর ওই মাইকও লাগালাম না, যাই না, এখন বেরোবো একটু বাদে। তো কালকের ব্লগটা মানে এই ইয়েতে নৈনিতালের ব্লগ এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।